500 বছর কান্না করবেন। আম্মা জান বলবেন 500 বছর কান্নার পরে বলবেন দুনিয়ার মধ্যে তো আমার কোনো বিবাহ হয় নাই, এই কথা বলবেন। অবশেষে আম্মা জান তার নিজ পা দিয়ে আমার মুখে লাথি মারবে আর বলবে এখান থেকে বিদায় হয়ে চলে যাও। এরকম বান্দা ওয়া উম্মিহি ওয়া আবি, বাবার কাছে যাবেন, বাবার কাছে গিয়া 500 বছর পা ধরায় কান্না করবেন, তাও কিন্তু এই দুনিয়ার 24 ঘন্টা একদিন, 7 দিনে এক সপ্তাহ, 30 দিনে এক মাস এরকম না। বলে 50 আলফা সানা, ওই যে কিয়ামতের দিন হবে 50,000 বছর সমতুল্য একদিন, ওই একদিন সমপরিমাণ 500 বছর ধরে কান্না করবে। কান্না করার পর আব্বা জান বলবে দুনিয়ার মধ্যে আমি তো বিবাহ করে নাই, আমার সন্তান আবার কিসের? ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহু আকবার বলেন। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি, এবার স্ত্রীর কাছে যাবেন, বন্ধু বান্ধবের কাছে যাবেন, সবাই একই কথা বলবে। বান্দা নিরুপায় হয়ে যখন ফিরে আসবে, রব বলবেন কই নাকি পাইছো নাকি? আল্লাহর বান্দা বলবে আল্লাহ সকলের দরজায় আমি গিয়েছিলাম, এখন মাত্র তোমার রহমতের দরজায় বাকি। তাহলে দেখেন কিয়ামতের ময়দানে একটা নেকি কেউ দেবে। আর আপনার এখানে আসলেন, এই যে ঘুম হারাম করে বসছেন, আল্লাহর নবীর হাদিস যদি সত্য মনে করেন, বাড়িতে যাওয়ার পূর্বে আপনার আমলনামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন, আপনাদের সকলের আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই না, যে সূরা আমরা পড়লাম এর উপর আমল হোক আর না হোক, আল্লাহর নবী বলেন কমসে কম নিম্নে 1250টি নেকি আল্লাহ দান করবেন। ওই হাসরের গুণগান সম্পর্কে আল্লাহ তাআলা তার রাসূলকে জানাইতেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা আস-সামাউ মুনফাতিরুম বি কানা ওয়া'দুহু মাফউলা। আল্লাহু আকবার। ওই দিনটা কিয়ামতের দিন এমন কঠিন, যেই দিন ছোট্ট ছোট্ট বালক নাবালিকারা পর্যন্ত টেনশনে তারা বৃদ্ধা হয়ে যাবে। কি হয়ে যাবে? বৃদ্ধা হয়ে যাবে। আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে ওই সমস্ত মানুষ কিয়ামত বিশ্বাস করে না, যদিও টুকটাক আমল করেন কিন্তু কিয়ামত বিশ্বাস করে না। কারণ যাদের মধ্যে 6টা গুণ আছে। নাম্বার 1 হলো যারা এতিমের গলায় ধাক্কা দেয়। কাদের গলায় ধাক্কা দেয়? এখন এতিম কারা? শুধু কি যাদের মা নাই বাবা নাই তারা এতিম? না, এতিম প্রায় 9 প্রকার। কত প্রকার? এতিম প্রায় 9 প্রকার। শুধুমাত্র যারা ফকির, বর্তমান যুগে তো আমার আপনার যা অর্থ আছে, অনেক ফকিরের এর চাইতে অর্থ অনেক বেশি আছে। কি আছে না নাই? অনেক সময় দেখা যায় এরকম মস্তান গেলেই তো দেখা যায় 500 টাকা নোট দিতে পারতেছে না, বলে টাকা দাও খুচরো করে দিতেছি। কি আছে না নাই? তো দেখলাম আমার কাছে 500 টাকায় না, ওনার কাছে 5000 টাকার বান্ডেল আছে। তো শুধুমাত্র এতিম তারা নাম, এতিম প্রায় 9 শ্রেণীর 9 প্রকার। সংক্ষিপ্তভাবে বলি, যে যেই জায়গার দায়িত্ব আছেন তার অধীনস্থ ব্যক্তিরা তার কাছে এতিম। যেমন এখানকার যিনি
চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যানের কাছে আমরা সকলেই এতিম, ঠিক না? এরপরে থানার যিনি ওসি সাহেব আছেন, ওসি সাহেবের আন্ডারে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী চলেন, সকলেই তার কাছে বড় এতিম। বগুড়ার যিনি এসপি সাহেব আছেন, এসপি সাহেবের কাছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সকলেই এতিম। এরকম ভাবে পুরো বাংলাদেশের প্রায় 17,50,00,000 যে মানুষ আছে, এর কাছে আমরা সবাই বড় এতিম। আর এতিমকে যারা গলায় ধাক্কা দিবে, এতিমকে যারা কষ্ট দিবে, রূপ ব্যবহার করবে, আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে জানায় দিলেন, এরা যদিও টুকটাক অন্য আমল করেন, কিন্তু মূলত এরা কিয়ামত বিশ্বাস করে না। এখন এতিমের মাল খাইলে কি হবে? কোরআনে কারীম থেকে জেনে নেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এখন যেহেতু আমাকে একটা অনুরোধ করা হয়েছে যে হুজুর একটু কালেকশন করেন, তো আপনারা এই মাহফিলের জন্য কিছু দিতে ইচ্ছুক আছেন কি আছেন না বলেন তো? মাহফিল না, মসজিদ উন্নয়ন কল্পে আপনাদের সকলের